হিজবুত তাওহীদকে আমরা কেন বন্ধ করতে চাই এটা তাদেরকে বলেন, বুঝান। যদি আপনারা তাদেরকে বুঝান, আমি মনে করি অবশ্যই বুঝতে বাধ্য হবে। যদি তারা সোজা আঙ্গুলে না বুঝে, তারা বাঁকা করে আঙ্গুল তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। আমরা আগে বুঝান তাদেরকে, তারা বুঝতে বাধ্য হবে যে তাদের বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা নাই। তারা ইসলামের দুশমন, আমাদেরও দুশমন। ইসলামের যারা বন্ধু হবে তারা আমাদের বন্ধু হবে। এই জন্য আমি প্রস্তাব করব, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা বৈঠক করা হোক, অথবা প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক করা হোক। এরপরেও যদি সরকার এই ওলামায়ে কেরামের, তাওহীদি জনতার কথাকে গুরুত্ব না দেয়, তাহলে সরকারকে কিভাবে গুরুত্ব দিতে হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা ঐক্যবদ্ধভাবে যদি এই হিজবুত তাওহীদের এই বেঈমান ওর বিরুদ্ধে আন্দোলন করি, সংগ্রাম করি, তাহলে বাংলাদেশে কোনো জায়গায় কাজ করবে এরকম কোনো জায়গা বাংলাদেশে ওর জন্য থাকবে না। সমস্ত জায়গা বন্ধ করা হবে, ওর প্রদর্শনা বন্ধ করা হবে, ওর কাজ বন্ধ করে ইনশাআল্লাহ হকের দাওয়াত গোটা বাংলাদেশে আমরা ছড়িয়ে দেব। যদি ভবিষ্যতে আপনাদেরকে আবার ডাক দেওয়া হয়, অবশ্যই ইনশাআল্লাহ আজকে যেরকম আগ্রহ করে এখানে এসেছেন, ভবিষ্যতে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু হিজবুত তাওহীদ না, বাংলাদেশে যত ভণ্ড আছে, সাহাবা বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী আছে, ইসলাম বিদ্বেষী আছে, ওলামায়ে দেওবন্দকে যারা পছন্দ করে না, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে যারা কটূক্তিমূলক কথা বলে, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবে, আন্দোলন করবে ইনশাআল্লাহ। এর জন্য আসুন ঐক্যবদ্ধভাবে সবাই মিলে ঝিলে ইসলামের দুশমনের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আন্দোলন এবং সংগ্রামে, হককে বিজয় করার আন্দোলনে সবাইকে শরীক থাকার মতো, ঐক্যবদ্ধ থাকার মতো তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করুন।